আমাদের দুনিয়াতে এমন একটা জায়গা আছে, জায়গাটা এতটাই সিক্রেট যে স্যাটেলাইটও ওখানকার ক্লিয়ার ফটো দেখায় না। সেটা হলো অ্যান্টার্কটিকার অনেক বড় আইসবার্গ। আর সবথেকে অবাক করার বিষয় হলো কেউই জানে না এই আইসবার্গের পিছনে কি লুকিয়ে আছে। 1959 সালে কিছু শক্তিশালী দেশের মধ্যে একটি এগ্রিমেন্ট সাইন করা হয়। সেই এগ্রিমেন্টে বলা ছিল কোনো দেশই অ্যান্টার্কটিকার জায়গাকে নিজের জায়গা বলতে পারবে না। সেদিন থেকে আজও পর্যন্ত না ইউএসএ না রাশিয়া কেউই অ্যান্টার্কটিকার জায়গাকে নিজেদের বলে ক্লেম করেনি। যেখানে ছোট ছোট জায়গার জন্য যুদ্ধ বেঁধে যায়, সেখানে এত বড় জায়গা সবাই মিলে চালায়। কোনো দেশই অ্যান্টার্কটিকাকে একা চালাতে পারবে না। এখানে শুধু রিসার্চ করাই অ্যালাউড। কিছু রিসার্চাররা বলে অ্যান্টার্কটিকাতে এমন কিছু লুকিয়ে আছে যেটা পুরো দুনিয়াকে অবাক করে দেবে। রিসার্চারদের কথা হলো এই আইসবার্গ শুধু বরফই না, এটা হলো একটা অনেক বড় দেওয়াল যেটা আমাদের পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে। 1946 সালে ইউএস অ্যাডমাইরাল রিচার্ড বার্ডের নেতৃত্বে একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল যার নাম ছিল অপারেশন হাই জাম্প। এটা অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় অপারেশন ছিল। এই অপারেশনটি প্রায় 5000 সোলজার, 30টি জাহাজ আর 33টি এয়ারক্রাফট নিয়ে হয়েছিল। এই অপারেশনে অ্যান্টার্কটিকার ইন্টেরিয়ার আর কোস্টলাইন রিজালের প্রায় 20,000 ফটো নেওয়া হয়েছিল। অ্যাডমাইরাল বার্ড, যিনি এই অপারেশনটিকে নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন সাউথ পোলের পর একটা সবুজ ঘাসে ভরা দ্বীপ দেখতে পেয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সবুজ ঘাসে আর বড় বড় গাছে ভরা একটি দ্বীপ, সেটাও আবার অ্যান্টার্কটিকাতে। কিন্তু তারপর তাকে চুপ করিয়ে দেওয়া হয় আর অপারেশনটা ওখানেই শেষ করে দেওয়া হয়। এরপর থেকেই অ্যান্টার্কটিকা হয়ে যায় দুনিয়ার সব থেকে বড় রেস্টের জায়গা। এখন প্রশ্ন হলো, অ্যাডমাইরাল বার্ড ওই বরফের দেওয়ালের পিছনে কি দেখেছিলেন? এখনো পর্যন্ত স্যাটেলাইটে অ্যান্টার্কটিকার কিছু জায়গার ফটো ব্লার করে দেখানো হয়। তাহলে আমাদের থেকে কি লুকানো হচ্ছে? শুধু বরফ নাকি অন্য কিছু? এই প্রশ্নটা আমাদের সবার মনে থেকেই যাবে।